শাপলা প্রতীক ইস্যুতে এখনও মুখোমুখি অবস্থান নির্বাচন কমিশন ও জাতীয় নাগরিক পার্টির। নিবন্ধনের জন্য আবেদনের শুরু থেকেই এই প্রতীকের প্রতি জোর দিলেও কাটছে না সংকট। একদিকে যে কোনো অবস্থাতেই শাপলা প্রতীকের প্রতি জোর দিচ্ছে দলটি, সবশেষ ইসিকে দেয়া চিঠিতেও নিজেদের অবস্থান স্পষ্ট করেছেন দলের শীর্ষ নেতারা। অন্যদিকে প্রতীকের তালিকায় শাপলাকে রাখা হয়নি বলছে নির্বাচন কমিশন। এখন প্রশ্ন উঠছে, এই প্রতীক না পেলে কি নির্বাচন থেকে সরে দাঁড়াবে জাতীয় নাগরিক পার্টি? দলের একাধিক সূত্র বলছে, একদিকে যেমন চলছে দলটির নিবন্ধন প্রক্রিয়া, অন্যদিকে সাংগঠনিকভাবে নিজেদের শক্তিশালী করতে সারা দেশ জুড়ে সাংগঠনিক তৎপরতা চালানোর উদ্যোগ নিয়েছে দলটি। এরই মধ্যে 10 বিভাগীয় সাংগঠনিক সম্পাদকের নাম ঘোষণা করা হয়েছে। একই সাথে জুলাই অভ্যুত্থানে সক্রিয়ভাবে নেতৃত্ব দেওয়া ব্যক্তিদের মান অভিমান ভাঙিয়ে দলে ফেরানোর চেষ্টা চলছে। এছাড়া নির্বাচনের প্রস্তুতি, দলীয় প্রতীক চূড়ান্ত ও সংস্কারের ইস্যু সামনে রেখেই অক্টোবরের মাঝামাঝিতে মাঠে নামবে এনসিপি। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। এ বিষয়ে এনসিপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার গণমাধ্যমকে বলেন, বর্তমানে সাংগঠনিক কার্যক্রমের বিষয়ে প্রধান দুটি ইস্যু রয়েছে। একটি হলো দলীয় প্রতীক নিয়ে জটিলতা, অন্যটি হলো সংস্কার ইস্যু। এর পাশাপাশি সাংগঠনিক বিস্তৃতি ঘটাতে সারা দেশে অক্টোবরের মাঝামাঝিতে দলের কিছু কর্মসূচি আসতে পারে। এদিকে সম্প্রতি বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক দলটির নেতারা জানিয়েছেন, যদি শেষ পর্যন্ত এনসিপিকে শাপলা প্রতীক দেয়া না হয় তাহলে আগামী ফেব্রুয়ারিতে যে নির্বাচন অনুষ্ঠিত হবে তাতে অংশ না নেওয়ার ব্যাপারে এখন পর্যন্ত দলগত অবস্থান রয়েছে তাদের। এছাড়া বৃহস্পতিবার নির্বাচন কমিশনে সিএসির সাথে বৈঠক শেষে একই কথা জানালেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটওয়ারি। বলেন, শাপলা ছাড়া নিবন্ধন মানবে না এনসিপি, আর নিবন্ধন ছাড়া একটি দল নির্বাচনে যাবে কি করে? এই কারণে নির্বাচন বাধাগ্রস্ত হলে এর দায় কিছুটা নির্বাচন কমিশনেরও থাকবে বলে হুঁশিয়ারি দেন তিনি। অন্যদিকে ইসির সাবেক অতিরিক্ত সচিব জেসমিন টুলি বিবিসি বাংলাকে এক সাক্ষাৎকারে জানান, প্রতীক ইস্যুতে সমাধান না আসলে ঝুলে যেতে পারে দলটির নিবন্ধন। তবে এনসিপির সাথে আলোচনার মাধ্যমে সংকটের সমাধানও সম্ভব। যদি আলোচনায়ও প্রতীক ইস্যুতে সংকটের সমাধান না হয় তখন আদালতে যাওয়ার সুযোগ রয়েছে এনসিপির। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।